কাছে এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন মধুর মিলন এসো এসো কাছে এসো তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন মধুর মিলন এসো এসো কাছে এসো 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 সব ফুল বনে বনে ফুটেছে রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে পথ চেয়ে বসে আছি আসবে কখন এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন মধুর মিলন এসো এসো কাছে এসো 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 যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই কোনো মানা মানে না তো এ অবুঝ মন এসো এসো কাছে এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন মধুর মিলন এসো এসো কাছে এসো সোহাগে ভরে দেব তোমাকে আমি।
প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, রূপ রসগন্ধে ভরা পরিদয়। ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। গানে তুমি, সুরে তুমি, ফুলের মতো সুন্দর তুমি। জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা, ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ভয় কি মরণে চলার পথে, থাকলে কাছে তুমি সাথে। আলো আঁধারে, সুখে দুঃখে, থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে, নানা বাবা করে, তবে কেন দূরে, নানা বাবা করে। ওই দুষ্টু চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বুঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া।
চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে, কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে। মনে হয় সারাদিন মুখোমুখি দুজনে বসে থাকি আর বলে যাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়, কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়। ও মন বলে গোপনে একাকার হতে, আজ আর কোনো বাধা নাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। হে তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়। শুধু তোমায়। একবারও প্রিয়া ভালোবেসে দেখো, একবারও প্রিয়া ভালোবেসে দেখো, কথা আমি দিলাম ভুলতে পারবে না গো, একবারও প্রিয়া ভালোবেসে দেখো।
একবার এই হাতে ওই হাত রেখো, একবার এই হাতে ওই হাত রেখো, সব খুশির জোয়ারে ভরে যাবে দেখো। একবার ও প্রিয়া ভালোবেসে দেখো। একবার সুরে গান গে দেখো, একবার সুরে গান গে দেখো, সবই লাগবে নতুন তুমি লিখে রেখো। একবার ও প্রিয়া ভালোবেসে দেখো। তোমার ওই দুটি চোখ, নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজু হাসি, এ বলে আমায় দেখ ওরে, ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো। আজ মনে দোলা দেয় পাওয়ার খুশি, সত্যি
দুটি চোখ, নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি। এ বলে আমায় দেখ, এই ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। জানি না তো কবে যে হবে দুজনের দেখা, পথ চেয়ে দিন যায় আমার আজও একা একা। ও তুমি যে আমার, ও গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। নিশিদিন তুমি আছো গো সারা মন জুড়ে, স্মৃতি হয়ে আসো শুধু গো বারে বার ঘুরে। ও তুমি যে আমার, গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি
কিছু সুর ছিল যে মনে আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায়, কেউ তাকে মনে রাখে না। সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। ও দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায়, কেউ তাকে মনে রাখে না। সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। এ যে কিসের খেলা, এত কিসের মেলা এখানে আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায়, কেউ তাকে ভালোবাসে না। সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। ও ভুল বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায়, কেউ তাকে ভালোবাসে না। সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। এই যে কিসের ব্যথা, এত কিসের নেশায় মনে আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে আমি ভাবিনি আগে, আমি বুঝিনি
আগে আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল ভাবিনি আগে সব কিছু যেন নতুন লাগে।
বুঝিনি আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে দাও না মন ভরিয়ে এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে নাও না মন ভরিয়ে এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি গুনগুন গুঞ্জনে প্রেমের উজানে সুর ঝরালে গানে গুনগুন গুঞ্জনে প্রেমের উজানে সুর ছড়ালে গানে এ রাগিনী কই আগে বাজেনি ও এ রাগিনী কই আগে বাজেনি চলো না যাই সীমা ছাড়িয়ে আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে দাও না মন ভরিয়ে এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি এই নিরালাতে এই ইশারাতে কি খুশি লাগে প্রাণে ও এই নিরালাতে এই ইশারাতে কি খুশি লাগে প্রাণে হ্যালো বন্ধুরা, তো সবার প্রথম জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছো আর যে সকল নতুন বন্ধু হয়েছো তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো এরকম সুন্দর সুন্দর মজাদার বাংলা ছায়াছবির গান শোনার জন্য। ও তার সাথে থাকছে এরকম সুন্দর সুন্দর আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশের সুন্দর সুন্দর ভিডিও। তো আজকের যে ভিডিওটা, তো এই আজকের ভিডিওটা নিয়ে সমস্ত কিছু আলোচনা করব এই ভিডিওর মধ্যে। এমনকি আমার যে সকল নতুন বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ করে আমার কথাগুলো এখন পর্যন্ত শুনছো, তো তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা আলোচনা করা হবে এই ভিডিওর মধ্যে। আর এই ভিডিওটা আমি কিভাবে এডিটিং করেছি, কিভাবে আমি এই ভিডিওটাকে রেকর্ডিং করেছি, তো সেটার বিষয়ে সমস্ত কিছুটা আর কি বলবো। তো দেখো, আজকে অনেকটা রাত্রে হয়ে গেছে, খুব প্রচণ্ড পরিমাণে গরম। আর আজকে আমি অন্যরকমভাবে অন্য জায়গায় একটা আর কি ভিডিও নিয়ে আলোচনাটা করতে বসছি। তো দেখো, এইখানটা আমি মানে ওই ভিডিও এডিটিং বা এমনি ভিডিও সমস্ত কিছু যে সকল কাজগুলো সেসব করার জন্য আমি এইখানটা একটু হালকা করে বাগিয়েছি। তো এখনও বাগানোর কোনো ইয়ে হয়নি। তো আমার অলরেডি একটা স্টুডিও ঘর হচ্ছে, যেখানে আমি ভিডিওর সমস্ত কাজ করব বা ভিডিওর আমার যত কিছু জিনিসপত্র আছে সমস্ত কিছু সেখানেই রাখবো।
তো সেসব ঘরগুলো রেডি করা হচ্ছে। তো এখনও মিস্ত্রিরা লাগেনি। যে ইলেকশনটা আসছে তো ইলেকশনের বাদে এখানের ঘর সব মোটামুটি কমপ্লিট করতে শুরু করা হবে। তারপরে তো আমাদের তো দেখেইছো বাইরে মোটামুটি 5,500 ইট নামানো আছে উপরটা তোলার জন্য। তো এই কিছুদিন পর থেকেই আমাদের বাড়ির কাজ আরও শুরু হবে। তো আগে যেরকমভাবে প্রথমটা উঠেছিল তো তার থেকে মানে সেখান থেকে যে ইয়েটা পেয়েছি তো উপরতলা হবে। তো উপরে যখন হবে তখন যদি সেরকমভাবে কোনো রকম একটা কিছু ইয়ে আসে তো যে মানে যে আসবে বা যে এরকমভাবে ইয়েটা করবে তো তাকে সেইখানে একটা খুব ভালো মতো মানে তার ব্যবস্থা করা হবে। তো যাই হোক, তো আমি এখন আছি আমাদের যে নতুন বাড়িটা। তো সেখানে আমি পিছনে আমার একটা লাইট দিয়ে আছে। তো এটাই আমার আবার খুব সুন্দর মানে ক্লিয়ারভাবে পুরো একদম দেখা যাচ্ছে আর ছবিটাও খুব সুন্দর আসছে। তো এটাই আমি এখানে এরকমভাবে করবো বলে ইয়ে করে রেখেছি। তো আজকে আমি ভিডিওগুলো তো মোটামুটি এই ভিডিওটা অনেক দিন আগেকারই, মোটামুটি 7-8 দিন, 1 সপ্তাহ, 10 দিন আগেকার ভিডিও। তো ওগুলো আমার ফোনে রয়ে গেছিলো। তো সেই সব ভিডিওগুলো দেওয়াই হয়নি। তো আগের ভিডিওগুলো দিয়ে দিয়েছি। যে আগে যে সকল ভিডিওগুলো আমি যে জায়গাগুলো গিয়েছি তো সেই সব জায়গাগুলোর যে ভিডিওগুলো তো সেগুলো সমস্ত কিছু আমি আগের থেকেই মানে সে আগেই দিয়ে দেওয়া হয়েছে। তো এই দুটো ভিডিও রয়ে গেছিলো তো সেগুলো আজকে রেডি করেছি। তো আজকে আমি সারাদিন বাড়িতে থাকিনি, একটু কাজ ছিল। তো সেই কাজের কারণে আমি সেখানেই ছিলাম, মোটামুটি সকাল থেকেই ছিলাম সেখানে। তো এই বিকেলবেলায় এসেছি। তো বিকেলে এসে স্নান টান করে আর কি এই বসলাম। তো দেখো এখন মাথা ভিজে আছে। তো আমাদের দিন কত ভালো মতো ভিডিও বানাবার কথা ছিল, কিন্তু আজ সেটা হলো না। মানে ইলেকশনের কিছু ভিডিও যেগুলা কমেডিয়ান ভিডিওগুলো তো সেগুলো বানাবার কথা ছিল। তো যাদের সাথে ইয়ে করব আর এইসব ভিডিও করতে গেলে কি হয় তো যে আমার যে এই চ্যানেলটার মধ্যে কি আমরা শুধু এরকমই ভিডিও দিই, এরকম ভিডিও না। আমাদের এই চ্যানেলের মধ্যে থাকছে কিছু শর্ট ভিডিও আর সমস্ত রকম ভিডিও, ব্লগ ভিডিও, তারপরে যে আমাদের যে গ্রাম বাংলার প্রাকৃতিকের পরিবেশের যে সকল ভিডিওগুলো আমি আপলোড দিয়ে থাকি তো সেই সকল ভিডিও সমস্ত রকম ভিডিওই দেওয়া হয়। তাহলে ওই ভিডিওগুলো বানাবার জন্য অলরেডি পুরো একদম রেডিই ছিলাম, কিন্তু আমাদের যে যাদের সাথে আমরা বানাই বা মানে যেসব মানে যারা আমাদের মানে সং দেয় তো তারা আসবার কথা ছিল, তো তারা আসেনি। তাহলে সেসব ভিডিওগুলো আর ইয়ে করা হয়নি, কারণ ওগুলো একা একা বানালে অতটা মানে ভালো মতো মানে ইয়েটা হবে নি। তো তার জন্যই থাক ওগুলো যেরকম আমরা ভিডিও বানাই তো সেরকমভাবেই এখন দেওয়া হচ্ছে। তো আজকে হচ্ছে 21 তারিখ, 21, 22, 23 মানে পরশু দিনে ইলেকশন। তো ওটা কমপ্লিট হয়ে গেলে তো তারপর তোমার আমাদের আরও কাজ শুরু হয়ে যাবে। তো আরও কাজ যখন শুরু হবে, যেহেতু প্রথম থেকে আমাদের এই নতুন বাড়ির কাজ প্রথম থেকে দেখিয়ে গেছি তো সেই রকমই এর পরের বাড়ির যেটা হবে তো সেটাও প্রথম থেকে দেখিয়ে যাব। তো এই আমাদের এই বাড়িটা মোটামুটি 1 বছরের মধ্যে কমপ্লিট করেছি। তো জানি না উপরটা কত দিনের মধ্যে কমপ্লিট করতে পারি, তো দেখা যাক। যদি সবাইকার আশীর্বাদ, ভগবানের আশীর্বাদ ও সকল বন্ধুদের ভালোবাসা থাকে তো অবশ্যই খুবই তাড়াতাড়ি ওটাও কমপ্লিট করে নেবো। বাস ওটা কমপ্লিট করলে আর কোনো চাপ নেই, আর কোনো এগোনো কিছু ভাবনা নেই। ওইখান পর্যন্ত ভাবনা আছে। তো তারপর এই যে বাড়িটা এখনো পর্যন্ত পুরোটা ইয়ে আছে, খালি মেঝেটা ঢালাই হয়ে গেছে। তো মেঝেটা ঢালাই হয়েছে এই কারণেই, কারণ মেঝেটা আগে থেকে ঢালাই করে নিয়েছি। তো অন্যরকম এস্টিমেট আছে মেঝেটার মধ্যে, পাথর বা মার্বেল এইসব কিছু করার এস্টিমেট আছে। তো তার জন্য এটা ইয়ে করে নিলাম। তো তখন যদি না করা যায় তখন এইটার মধ্যে একটু হালকা করে ইয়ে করে দেবো। তো দেখা যাক এখন কি হয়, মানুষের কখন কি হয় না হয় সেটা তো বলা যায় না। তো যেটা ভেবে রেখেছি, আর মেন মানুষের হচ্ছে টার্গেট যদি তার ঠিক থাকে, তার লক্ষ্য ঠিক থাকে বা তার সমস্ত কিছু যদি ঠিক থাকে তাহলে অবশ্যই মানে হয়তো যেটা 5 মাস কি 6 মাস 1 বছর হচ্ছে পরে হচ্ছে, 1 বছরের মধ্যে হচ্ছিল সেটা হয়তো 2 বছর কি তার থেকে বেশি লাগবে না। কিছুদিন লেট হবে, মাস 2, 3, 4 কি 5 মাস 6 মাস লেট হবে, যেটুকু টার্গেট থাকবে। তো এই টার্গেট নিয়ে এখন সমস্ত কিছু কাজ এখানে সব সেরে ফেলেছি। আর আমাদের এখানে যে 4টি দুয়ার আছে, 4টি দুয়ারের কাঠের এখানে খুব সুন্দর একটা ডিজাইন করে যে 1 পাল্লার কপাটগুলো হবে তো সেগুলার আজকের যে কাঠ ছিল তো কাঠ রেডি করা হয়ে গেছে। তো এবার প্লাস্টার এখন হবে না, প্লাস্টার পরে হবে।
তো যেহেতু সব কিছু মানামান আছে, তো ওই সব জিনিসগুলো না খালি হলে মনে হচ্ছে না যে আরও আগে এগিয়ে যায়। তো যে সকল জিনিসগুলো আনা হবে সেই সব জিনিসগুলো যত তাড়াতাড়ি শেষ হবে তত তাড়াতাড়ি আরও কাজ এগিয়ে যাবে। যেমন টাকা যে থাকলে তাড়াতাড়ি শেষ করে দাও, আরও ইনকাম করা শুরু করো। তো সেই রকমই, তো ওইটাও ওই রকম ইট যেহেতু নামিয়ে নিয়েছি, ইট বালি সমস্ত কিছু স্টকে আছে। আর সিমেন্ট তো বলার নেই, ওখানে যা দোকানের যা পেমেন্ট ছিল সব পুরো একদম ক্লিয়ার করে দিয়েছি। আর কোনো ইয়ে নেই, মিস্ত্রিরও ক্লিয়ার, কারো কিছু ইয়ে নেই। তো জাস্ট কিছু টাকা একটা ইয়ের মধ্যে আছে ধার। তো বাস তাহলে আমার সমস্ত কিছু শুরু হয়ে গেছে, আর কিছু নেই। আর এইগুলা তো দেখতেই পাচ্ছ, এগুলো সব গ্রিল লাগানো আছে। আর এই সাইডে আমার এখনও যে সামনের যে শোটা আছে, তো সেই শোয়ের যে গ্রিলটা সেটা এখনও লাগানো হয়নি, কারণ ওখানটা প্লাস্টার না হলে ওই ডিজাইনটা লাগানো যাবে না। এই যে এটাই বলেছে যারা গ্রিলটা ইয়ে করেছে, তো তারা এখানকে আমাদের বাড়িতে আসবে, এসে করে আর কি ওখানে যে জানলা যে গ্রিলগুলো ওগুলো এখানে এসে মানে ডিজাইনটা করবে। তাহলে কি হবে, তো মাপ করে করে নিয়ে করবে। এইখানে হলে একদম সেম টু সেম ভালো মতোভাবে হবে। তো তার জন্যই করা হয়নি, নাহলে অলরেডি আগেই লাগানো হয়ে যেত এতদিন। তো এই জন্যই লাগানো হয়নি। তো যাই হোক, তো আজকের যেটা ভিডিওটা ছিল, তো আজকের ভিডিওটা ছিল আমরা গেছিলাম একটা নতুনই জায়গা ধরতে গেলে, কারণ ওই জায়গার আমি কোনোদিন ভিডিও দিইনি, এই প্রথমবার ভিডিও দিলাম। তো আমরা গেছিলাম তোমার ফুলমতি কোটরা বলে যে জায়গাটা, তো সেখানকেই গেছিলাম। আর আমরা গেছিলাম টোটো নিয়ে। তো টোটো নিয়ে গেছিলাম। তো প্রথমে আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম মোটামুটি প্রায় 10টা বেজে গেছিলো বেরোতে। তো আমরা টোটো নিয়ে গেছিলাম এই কারণে, কারণ ওখান থেকে 3জন আমাদের বাড়িতে আসবে, তো তাদেরকে আনতে গিয়েছিলাম। তো সেই আনতে যাওয়ার সময় যে মেন রোডের আশেপাশে যে প্রাকৃতিক সৌন্দর্যটা সেটাই আমি তুলে ধরেছি এই ভিডিওর মধ্যে। তো ভিডিওটা খুব সুন্দর হয়েছে, ছবি কোয়ালিটি মোটামুটি খুব সুন্দর, আর তখন আবহাওয়াটাও মোটামুটি খুবই ভালো ছিল। আর এই রাস্তাটার যে রাস্তাটার ব্যাকগ্রাউন্ডটাও খুব সুন্দর। আর যে রাস্তাটা আগে একটুকু প্রবলেম ছিল, মানে খাল ডোব এরকম একটা হয়েছিল, তো সেই রাস্তাটাকে হালকা করে তুলে পুরো একদম ফাইন করে দিয়েছে। একদম কোনোখানে খাল ডোব সেরকম কোনো কিচ্ছু নেই, রাস্তা খুব সুন্দর। তো তারপর আমরা যে ইয়েটা গেছি, তো যাওয়ার সময় পুরো একদম দেখিয়েছি। তো যাওয়ার সময় যখন যাই, তো তখন আমি বাড়ির থেকেই আমি শুরু করি ভিডিও করা। তো ওখান থেকে শুরু করে আমরা প্রথমে আমাদের মোড় থেকে বেরিয়ে লক্ষ্মীসাগর গেলাম। তো লক্ষ্মীসাগর গেছিলাম, কিন্তু লক্ষ্মীসাগরে মেন বাজারটাই ঢোকা হয়নি, তো আমরা বাইপাস নিয়ে একটা অন্য রাস্তা দিয়ে গেছিলাম। তো লক্ষ্মীসাগরেই বেরিয়েছি। তো লক্ষ্মীসাগর থেকে বেরিয়ে যাওয়ার পর তো আমরা গেছিলাম বলতে, আমার সাথে যে ড্রাইভার মানে যে টোটো চালাচ্ছিল সে হচ্ছে আমার একটা ভাইপো। তো টোটো নিয়ে কোথাও যেতে হলেই ওকেই বলা হয়। আগেও যখন আমরা কোনো জায়গা বেড়াতে যেতাম, তো তখন ওকেই বলা হতো। তো এখন যেমন আমাদের যে গাড়িটা নিয়ে নিয়েছি, তো আর এখন কোনো অসুবিধা নেই যাওয়ার। তাহলে আমাদের সাথে যারা যায় তারাও গাড়ি নিয়ে যায়, আর আমিও মোটামুটি গাড়ি নিয়ে চলে যাই। তাহলে নিজেদের ইচ্ছা মতো সেখানে ভিডিও করা যাবে, সেখানে থাকা যাবে, সেখানে টাইম কাটানো যাবে, নিজেদের ইচ্ছা মতো আরও আসা যাবে। তো কারো সেরকম ইয়ে নেই। আর টোটো নিয়ে গেলে কি হয়, তো এই ফোন করছে, এই বলছে ভাড়া আছে, এই যাব সেই যাব, নানা রকম ব্যাপার। তো সেই জন্যে এটাও নিয়ে নিচ্ছি, এটাও একটা সুবিধা হয়ে গেছে। তো এটাও মোটামুটি আর 3 মাস 4 মাস পরেই এটাকে পুরো ফুল ক্লিয়ার করে দেবো, বাস তাহলে এটাও কমপ্লিট হয়ে যাবে। তো এটার একটা ইয়ে আছে, এটা যেমন যেহেতু ইএমআই আছে, তাহলে এটা আর এটার 3টে হবে, 3টে করলে বাস একেও ক্লিয়ার করে দেবো, তাহলে আর কোনো চাপ থাকবে না। তো তারপর বাড়ির যে সকল কাজগুলো আছে, এখন অনেক কাজ বাড়ির পড়ে আছে। যেমন ধরো এখনও পর্যন্ত ওয়ারলিং করা হয়নি, যেহেতু কনসিল হয়ে গেছে, পাইপ বস করানো হয়নি। আর তারপর উপরের কাজটা বাকি আছে, তারপরে নিচে যেসব কাজ প্লাস্টারের কাজ সমস্ত রকম কাজ বাকি আছে। তো দেখতেই পাচ্ছ এখন মোটামুটি যেরকমভাবে ঘরটা তৈরি করে নিয়েছি, এখন এখানে থাকার কোনো অসুবিধা নেই, থাকা যাবে, কোনো সেরকম কোনো অসুবিধা হবে না, কারণ পুরো পরিষ্কার করে নিয়েছি। কারণ মেঝেটা যেহেতু ঢেলে নিয়েছি, তাহলে আর কোনো চাপেই নেই। তো যাই হোক, তো এমনিতেই তোমার যে আজকে যে ভিডিওটা ছিল, তো ভিডিওটা তোমাকে বললামই। তো আমরা গিয়েছিলাম ফুলমতি কোটরা, তো সেখান থেকে আমরা যাওয়ার সময় পুরো ভিডিওটার মধ্যে পুরো মানে দেখিয়েছি। আর এখন যেরকমভাবে এডিটিং করছি, তো সবার প্রথমে উপরে কোনখানে যাচ্ছি না যাচ্ছি সমস্ত কিছু ব্যাপারটা আর কি ওখানে বলে দিচ্ছি, যে আমরা এখন এইখানে যাচ্ছি বা এইখানে ঢুকবো, তো এরপর কোন জায়গাটায় আমরা ঢুকছি, তো সেসব বিষয়ে সমস্ত কিছু বলে দেওয়া হয়েছে এই ভিডিওর মধ্যে। তো তোমরা তো প্রথমে ভিডিওটা দেখেছো। আর যে সকল নতুন বন্ধুদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা ইউটিউব চ্যানেল সম্বন্ধে যেটা বলছিলাম,
তো যে সকল বন্ধুরা এখানে ভিডিও করছো বা যারা এখানে রেগুলারই কাজ করছো বা 6 মাস 7 মাস 1 বছর যারা কাজ করছো, যারা আমাকে কমেন্ট করছো যে দাদা আমি তোমার পরিবারে এসেছি, আমাকে সাপোর্ট করো, তো তাদেরকে বলবো, তো আমি তাদেরখানে চ্যানেলে ভিজিট করেছি, দেখেছি, যে দেখে সমস্ত কিছুই আর কি হয়েছে। তো দেখার পর যখন দেখি যে আজ এতদিন ধরে কাজ করছে, তো এতদিন ধরে কাজ করছে, ভিডিও দিয়েছে 500, তখন দেখছি যে বন্ধু মানে সাবস্ক্রাইবারও আছে হয়তো 400 500 নাহলে জোর 700 এরকম। তো এই রকম যাদের চ্যানেলের প্রবলেম হচ্ছে, দীর্ঘদিন ধরে কাজ করছো, ভিডিও আপলোড করছো ঠিক টাইমে কিন্তু ভিডিওর সংখ্যা বেড়ে যাচ্ছে, সাবস্ক্রাইবার সংখ্যা কম হয়ে যাচ্ছে, তো এটার কারণ একটাই, তো একটাই কারণ হচ্ছে সেটা কি, চ্যানেলটা ঠিকঠাকভাবে সেটিং করা। তো যে সকল সেটিংগুলো করার দরকার, তো সেই সকল সেটিংগুলো হয়তো তার ঠিকঠাকভাবে করা নেই, তো তার জন্যই এরকম ব্যাপারটা হচ্ছে। তো তাদেরকে বলবো, যদি জানো তাহলে তাড়াতাড়ি সেটিংগুলো করে নাও, আর যারা না জানো কারো কাছে সাহায্য চাও তাদের কাছে যেয়ে করে নাও। আর কারো যদি না সাহায্য পাও, তো সবার আগে তো আমি তো আছি, তো আমার এই ভিডিওর মধ্যে কমেন্ট করবে যদি কোনো রকম সাহায্যের প্রয়োজন হয় চ্যানেল সম্বন্ধে আর কি, তো অবশ্যই আমি তাদেরকে সাপোর্ট করব। কেননা এরকমভাবেই আমি অধিকাংশ বন্ধুকে সবাইকেই এরকমভাবেই সাপোর্ট করেছি। তো তারা কমেন্ট করেছে, কমেন্টের পর তো তাদের সাথে আমি কীভাবে যোগাযোগ করবো না করবো সেটা আমি কমেন্টের মধ্যে জানিয়ে দেবো। যেরকমভাবে অধিকাংশ বন্ধুর সাথে যোগাযোগ করা হচ্ছে সেরকমভাবেই যোগাযোগ করা হবে। তো যাই হোক, তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এইরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চাইলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের যে ঘন্টা চিহ্নটা আছে সেটাই ক্লিক করে অল অপশানটাই সিলেক্ট করে দেবে। তাহলে কি হবে, আমি যখনই এরকম নিত্য নতুন ভিডিও আপলোড দেবো, তো সবার প্রথম তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে, তারপর তোমাদের সময় মতো করে ভিডিওটা দেখে নিতে পারবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো আমার এই ভিডিওর মধ্যে বা আমার এই কথার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে তো অবশ্যই কমেন্টের মধ্যে জানিয়ে দিবে। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।